বিএনপি আর জামাতের 10-12 জন লোক যদি একখানে বসে থাকতো, কে যেন এই গ্রাম থেকে ফোন করে কয়, স্যার এটি আর মিটিং করছে, তখন ওরা বুঝা পারছে এটি নাশকতার পরিকল্পনা হচ্ছে। ওরা এসে 10-12 জনক ধরে পরের দিন পেপার দিয়েছে যে আমরা জিহাদি বই সহ, ককটেল বানানোর সরঞ্জামাদি সহ, গান পাউডার সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। সারা জীবন আল্লাহ আকবার আল্লাহ আকবার, মরে যাব গোসল করে খাদ্য শুয়ে থুবি, তাও আপনার বেটা জানাজার যদি ইমাম হয় 4 বার আল্লাহ আকবার বলে। কয়বার? শেষবারে আল্লাহ আকবার বলে আপনার জন্য দোয়া করে একবারে কবরত নিয়ে যাচ্ছে। তাহলে আল্লাহ আকবার এত দামি, কিন্তু এই 4টা কথা আমাদের কাছে তেমন মূল্যায়ন হয় না। কেউ কেউ আল্লাহ আকবার করলে কয় ওটা দলীয় স্লোগান। এই কথা কোন টাকা দলীয় স্লোগান, তুই আবার নামাজ পড়তে দিস কে? কতক্ষণ তুই আবার জানাজার সময় দিস কে? না, এই জন্য আমাদের এই 4টা কথা দিল দিয়ে ভালোবাসতে হবে। কথা ঠিক কিনা? যেহেতু আল্লাহর কাছে ভালো, আমাদের কাছেও ভালো হতে হবে। কথা বলেন। সারা পৃথিবীতে যত মখলুকাত আছে তার সংখ্যা কত? 18,000। 18,000-এর ভেতরে একটা মখলুকাত আছে মহিলাদের মাথার উকুন। উকুনের জীবন আছে না? ওই এমনি রক্ত খায়, মেয়ে আমার যার মাথা উকুন হবে ওই খালি 2 হাত দিয়ে চুল করছে। যার মাথা উকুন আছে ওই মনে করে যদি চুলটা যদি স্বামী কামিয়ে দিত তাও কাম হতো। কতক্ষণ এই সর্ষের সিমত মেদা পোকা লাগে না, সবুজ সবুজ, এটাও কোনো এক মখলুকাত। আবার গরুর কাঁচাত কোনো কানত আঁটুল হয়, ইও কোনো এক মখলুকাত। আমরা বাচ্চা গেছি ভালো আঁটুল বানাই না করো। কথা কথা আঁটুল হলে সিমটি দিয়ে তুলে আগুনত ফেলে দিল হনি, আর পোড়ার পর ছেঁচড়া পোড়া বন্ধ। আল্লাহ কি আঁটুল বানাছে? আল্লাহ কি উকুন বানাছে? আল্লাহ কি মেদা পোকা বানাছে? আল্লাহ ইচ্ছা করলে কুকুর বানাতে পারতো, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বানিয়েছেন আশরাফুল মখলুকাত। আল্লাহু আকবার। ভাইরা আমার, আশরাফুল মখলুকাত মানুষকে আল্লাহ তৈরি করেছেন। আশরাফুল মখলুকাত কি কি কারণে আমরা হয়ে গেলাম? তার 1 নাম্বার হলো যত মখলুকাত আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, এমন সুরত, এমন গঠন, এমন বিবেক, এমন জ্ঞান কোনো মখলুকাতের নাই। শুধু কি তাই? আশরাফুল মখলুকাত মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ। এই মানুষ ছাড়া কপাল আর নাক দিয়া রবকে সেজদা করার মতো যোগ্যতা কোনো মখলুকাতের নাই। শুধু কি তাই? বাসের গায়ে লেখা আছে, সিএনজির গায়ে লেখা আছে, ট্রাকের পেছনে লেখা আছে পৃথিবীর সর্বোচ্চ আদালত। মানুষের বিবেক ধরে বলুন ঠিক কিনা? এই বিবেক হারা যে মানুষগুলি, এদেরকে যতই বক্তৃতা শোনান না কেন, এরা কোনোদিন আল্লাহ রসুলের কথা ভালো লাগবে না। বিবেক যার কাজ করবে সেই তো জান্নাতি। ধরে করে আল্লাহু আকবার। তাহলে ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আশরাফুল মখলুকাত যারা, কোরআন হাদিস যতদূর পড়েছি আপনারা পড়েছেন, ভদ্র জাতি হলো মানুষ। এই মানুষ যতই ভদ্র হোক, কোরআনে কোথাও লেখা নাই, হাদিসে কোথাও লেখা নাই ভদ্র হলে তোমাকে জান্নাত দেওয়া হবে। আমার আল্লাহ বলেছেন ভদ্র হিসাবে সৃষ্টি করেছি, কিন্তু তোমাদেরকে উৎকৃষ্ট মানে নিজেকে তৈরি করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? উৎকৃষ্ট হওয়ার জন্য আল্লাহ তাআলা 2টি শর্ত দিয়েছেন। জয় করে আল্লাহু আকবার। কয়টি শর্ত? 2টি। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো ভালো ভালো কাজ। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া।
ছোট্ট কথা কিন্তু ওজন বেশি। আমার আল্লাহ বলছেন ভদ্র জাতিকে উৎকৃষ্ট মানে পৌঁছানোর জন্য দুটা গুণ অর্জন করতে হবে, ঈমান আনতে হবে আর ভালো ভালো কাজ করতে হবে। আল্লাহু আকবার। কিন্তু আমার দেশে মানুষের ঈমান আছে কিন্তু ভালো কাজও আছে মন্দ কাজও আছে, এই কথা বল না। কিন্তু আল্লাহর নির্দেশ কি ছিল? খালি ভালো কাজ, মন্দ কাজ করা যাবে না। কিন্তু মন্দ কাজ আমরা করি কি করি না? কথা বল, করি কি করি না? আমাদের দেশে জুমার নামাজ হয় না ভাই? হ্যাঁ, জুমার নামাজের খুতবা হয় না? খুতবার ইমাম সাহেব প্রতিদিন একটা আয়াত পরে এই এই ভালো ভালো কাজ করা লাগবে, মন্দ কাজ বাদ দেওয়া লাগবে, প্রতিদিন পরে। সূরা নহলের 90 নম্বর আয়াত প্রতিদিন ইমাম পড়ে, মুক্তাদি শোনে, মোতাল্লি শোনে, জুম্মার কমিটির লোক শোনে, মুয়াজ্জিন শোনে, যুবক শোনে, বুড়া শোনে, বুড়িও শোনে। কিন্তু ভালো কাজ করে না, মন্দ কাজ বাদও দেয় না। ইমাম বলে যায় কিন্তু উনি করে না। কতক্ষণ লাগে? তার মানে কি, ওই যে ধান বানবার গেছেন মেশিনত, হলারও ধান ঢেলে দিয়েছেন, ডেলিভারি দিয়ে খালি ধানই বাড়াচ্ছে। আবার হলার মানে আবার ঢেলে দিছে ধান, আবার ধান, আবার দেশে আবার ধান। 3 বার ধান দেওয়ার পর যদি ধান বাড়ায়, ওই মিলত আপনি ধান নিয়ে থাকবেন? কতক্ষণ চাষা থাকবেন? বা কবি না তোমার এটি আছে চাউল করার জন্য, ধান দাও খালি ধানই বাড়াই, এটা আবার কোন মিশিং? হ্যাঁ, আমাদের দেশে ওটা হলো চাউল তৈরির হলার, আর মসজিদ হলো মানুষ তৈরির হলার। হ্যাঁ মুরব্বী, কথা কন না আপনারা? হ্যাঁ, হলারও ধান দিয়ে যদি চাউল নামায়, আপনি ওটি থেকে সরে যান। আর মসজিদের মধ্যে বেনামাজি ঢোকে, আবার বেনামাজি বাড়ায়, খালি শুক্রবার পার করে পরে 10 আনা মুসল্লি খালি শুক্রবার জুম্মার নামাজ পড়ে। ইমামের কোনো গাওয়াতি লাগে না। ইমাম করছে ভালো হচ্ছে, বাপরে মুসল্লি যাত্রা লয়। মুয়াজ্জিন করছে এত মানুষ হওয়া লাগবে, আসরের সময় একজন মানুষ পাওয়া যায় না আকামত দেওয়ার। হ্যাঁ কথা কয়, বেনামাজি ঢোকে বেনামাজি বাড়ায়, কিস্তির পাটি ঢোকে কিস্তির পাটি বাড়ায়। কিন্তু কেউ ভালো কাজ আমরা করতে পারি না, মন্দ বাদ দিতে পারি না। এর কারণ হলো যে আমাদের দেশে যে আইন আছে, এই আইনটা মানুষ ভালো করার আইন নয়। এই আমরা বক্তৃতা দিচ্ছি, আলেম ওলামারা বক্তৃতা দিচ্ছে, এটা মনে করেন এমএস্টার টপ। এটা কি এমএস্টার টপ? আচ্ছা, আপনার বাড়ির জমি নাই ভাই? জমি আছে, আপনি সকালবেলা ম্যাগ ম্যাগ আকাশ, আপনি তাও এমএস্টার টপ লেছেন, তারপরে ওই সাবা লেছেন, সাবা ওই আপনার কি কয় কারেন্ট পোকার, তারপরে লেছেন এসি ম্যাক্স একটু উপরকার ফুটি মারার জন্য। এগুলা নিয়ে ধরলে বাড়াচ্ছেন। আপনার স্ত্রী বলিচ্ছে দেওয়া কেমন ম্যাগ ম্যাগ করছে, তুমি না ওষুধ দিও না, দেখো আকাশে রোদ বাড়ায় নাকি। আপনি স্ত্রীর কথা না শুনে ঢোল নিয়ে যা ছিটেছেন, ছিটে এই ঢোল কান্দুরতে নামাতি মুষলধারে বৃষ্টি হতে, আপনার এই ওষুধ দিয়ে কোনো লাভ হলো? লাভ হলো? আমাদের দেশে যত বক্তা আছে, যত মসজিদের ইমাম আছে, আমরা বক্তৃতা এগুলো এমএস্টার টপ দিচ্ছি, পেলে নাম দিচ্ছি। কথা কোনে গেলা কে বাকি এগুলা সব দিচ্ছি, কিন্তু দেশে যে আইন আছে, এই আইনের দ্বারা আমাকে এমএস্টার টপ, পেলে নাম, সাবা, এসিমেক, ভিটটাকো, হ্যাকানা জল সব ধুলিস্যাৎ করে দিচ্ছে। বৃষ্টি হলে যেরকম ওই বিষের কোনো কাজ করে না, এমএস্টারের কাজ করে না। মানুষের আইন যদি না মানা, মানুষের আইন যদি মানা হয়, যত বক্তৃতা হবে একটা বক্তৃতা দিয়ে কাজ হবে না। বরঞ্চ যারাই বক্তৃতা করবি এরাই বিপদত পড়বি। কথা কোনে গায়? ওই জন্য আমাকে জেল খাটতে খাটতে জীবন 14 বার 15 বার জেলে তুলেছি, এখনো বিছনা খেতে থুই যাচ্ছি। কিন্তু বাংলাদেশে আর জেলের ভাত বাংলাদেশের মানুষকে আর খাওয়ার জন্য আমরা রাস্তা করিয়ে দেব না। বাংলাদেশে বলে কোনো মামলা হবে না। বিএনপি আর জামাতের 10-12 জন লোক যদি একসাথে বসে থাকতো, কে যেন এই গ্রামের থেকে ফোন করে কয়, স্যার এটি আর মিটিং করছে, তখন ওরা বুঝা পারছে এটি নাশকতার পরিকল্পনা হচ্ছে।
ওরা এসে 10-12 জনক ধরে পরের দিন পেপার দিয়েছে যে আমরা জিহাদি বই সহ ককটেল বানানোর সরঞ্জামাদি সহ গান পাউডার সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ওই ডিসি, ওই ওসি, ওই এসপি ওরা মুটি আছে, এখন চিঠি লেগে ধরবে। বাপরে, কয় বছর কয় সবার অনুমতি লাগবে। তো সবার অনুমতি আমার থেকে তোর থেকে নেওয়া লাগবে ভালো। তে আমার এই বাংলাদেশের মানুষের থেকে অনুমতি লিয়া তুই দিনের ভোট রাত দিছিল? কথা কনে কে কথা করে কে কথা আপনার থেকে অনুমতি লিয়া দিনের ভোট রাত দিছিল? তুর্কের কাম করতে অনুমতি লাগে না, আমাকে অনুমতি কেন লাগবে? কথা কি আমার ভাইরা? যতই বক্তৃতা করি বাংলাদেশে শান্তি কায়েম হতে দিবে না। কারণ আমার হাত করে আমি খাই, আমার চাল আমি খাই, আমার আলু আমি খাই। রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে কোনো ইবাদত করে বক্তৃতা করে শান্তি নাই। এই শান্তি তখনই আসবে যখন কোরআন বিজয় হবে। কথা বল না। বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রীর কথা ঠিক কিনা? আল্লাহ ওনাকে জান্নাত দেখ না। আমি আমরা 27 দিন দোয়া করেছি পুরো বাংলাদেশের যত বক্তা আছে, আল্লাহ বেগম খালেদা জিয়াকে তুমি হায়াতে আবার না ভিক্ষা দিয়ে আমাদের মাঝে ফিরে দাও। কারণ ইনি বাংলাদেশের কোন আলেম ওলামার হাতে হ্যান্ডকাপ পরিধান করান নেই। কোন বক্তৃতায় রাগ করে কথা বলেন। এই জন্য ওনার জন্য আমরা দোয়া করি। 1991 সনে উনি যখন প্রধানমন্ত্রী, তখন ইউরিয়া সারের বস্তার দাম কত ছিল? 300 টাকা ছিল। 300 টাকা বস্তা। সেই সারের বস্তা এখন কত? 1350। তাহলে 1350 টাকার যে সারের দাম, 300 টাকা যখন বস্তা আছে তখন সার কয় কেজি ছিল? এখন কি সার 225 কেজি উঠছে? হ্যাঁ, 50 কেজিও নাই, 4-5 খান্তি ফুটো। আমরা যদি কই দোকানদার ভাই কানা হতে গে কইতে হুকের দাগ, বলে হুকের দাগ লাগবে না, ওরে বদনার লল দিয়ে বার করে লেছে। 300 টাকা সারের বস্তার যদি 50 কেজি থাকে, ওই সার 600 টাকা যখন হয় তখন 100 কেজি সার থাকতে হবে। যখন 100 কেজি হলো, 900 হলে থাকতে হবে 150 কেজি, 1200 হলে থাকতে হবে 200 কেজি। 350 এখন 150 মাসে 300 অর্ধেক, তাহলে 25 কেজি। 225 কেজি সার হলে গে তুমি 1350 টাকা দাম কৃষকের থেকে নিতে পারবে। তাহলে 250 কেজি সার যদি আপনি 225 কেজি তোলেন, তাহলে এই বস্তা আপনি মুড়ির বস্তার তোলা লাগবে। বাংলাদেশের জনগণ কি পাগল, আল্লাহ কেউ হিসাব করলো না রে। এই যে পাথার গোটা আপনার আলু লাগাচ্ছেন, 2-1 টাকার সার কত করে খায়? এই 2-1 টাকার সার, সেই ফসফেট টিউনিশিয়া, মরক্কো, মিশর, আবার জিপসাম 2 কেজি করে দানাদার, ম্যাগমা, সালফার কত করে খায়? আবার আপনার দেওয়া লাগিচ্ছে হচ্ছে কি, এই যে পশানি বন্ধর জন্য কি ম্যানকোজিম, কত কি দেওয়া লাগিচ্ছে, সার এতগুলো দিচ্ছেন। তাহলে এই জিনিসগুলো যে লাগে, বাংলাদেশে যারা কৃষিমন্ত্রী হয় ওর বাপু ওগুলো জানে না। আমি খালি টিভিতে কয় যে উত্তরবঙ্গে 80,000 হেক্টর জমিতে আলুর বাম্পার ফলন। তুই কয় বিঘা লাগাচ্ছিল রে মন্ত্রী? আমরা কোটি কোটি টাকা খরচ করে ইউরিয়াবাদ করি, ধান পাকে, কলা পাকা, তখন ঢাকার থেকে বলে এসো হে বৈশাখ। ওরা রমজানক ডাকে না, মোহরমক ডাকে না, রজবক ডাকে না, সাবানক ডাকে না, ডাকে বৈশাখক। এই দোকানদাররা, প্রিন্ট মিডিয়ারা, এই তাঁতের মালিকেরা এমন কাপড় বানাচ্ছে, সাদা রং লাল পাড়, হলুদ রং কালো পাড়, বাইনে সিল মারা দেশে বৈশাখী শাড়ি, বৈশাখী শাড়ি। আর বাজারে বাজারে ইসলামের দুশ্মন যারা
তারা মাইক দিয়ে ঢোলক দিয়ে ডাকিচ্ছে, এসো হে বৈশাখ। কেরে একটা ভালো মানুষ যদি হে কোয়া দামি রাগ করে না? এই কথা কর। বৈশাখ ঘুমাচ্ছিল, তাক যখনই হে কথে বৈশাখ চেতন পাথে, তখন আল্লাহ কছে, আল্লাহ আমার ভক্তরা ডাকিছে, আমি তো আর থাকতে পারি না, আমি হাজিরা দেব তাদের বাড়ি বাড়ি পাতারে জিটিদা ফাটা ফুটা আছে সব জায়গাতে আমি যাব। তখন আল্লাহ কোথায়, তুই কিভাবে যাব? তোর যানবাহন আছে, নিয়ে যা। করছে না, আমার তো যানবাহন নাই। তুই কি যানবাহন নেবো? করছে আমার যানবাহন কোনো তেল মোবাইল লাগবে না, তুমি খালি বাতাস দাও। বাতাস দেশে তখন করছে, আমি কি ভক্তকে বাড়িতে কি খালি হাতে যাবো? আমার একটু হাদিয়া নিয়ে যেতে হবে। কি হাদিয়া নেবো? তখন করছে, কাঁটা কাঁটা সাদা গোল গোল। পৃথিবীর কোন কিতাবে কোন কোরআনে হাদিসে নাই বৈশাখ জাগ্রত করে জাতির আমাদের ক্ষতি করা। ওরা যদি, ওই মন্ত্রীরা যদি ধান লাগাতো, ওরা জীবনে বলতো না এসো হে বৈশাখ। কে? আমরা মরি ধান পরে দেয়, তখন ওরা বিবৃতি দেয়, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। এই কথা কোন দেখা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান। আমরা বীরের জাত, আল্লাহর আইন না থাকার কারণে জাতির কপালে দুঃখ ছাড়া কোনো শান্তি মিলবে না। আমরা যারা বাংলাদেশে বাস করে ইমানদার মুসলমানের দাবি করি, বলেন তো ইমানদারের জন্য কি সুদ হারাম না হালাল? হ্যাঁ, সেই সুদ চলে কি চলে না? আপনি বলেন তো, একজন মানুষ অজু করে মসজিদে ঢুকতেছে, একবারে মূর্খ, নিরেট মূর্খ মানুষ, কোনো মশলা মাসাল জানে না, নামাজের জন্য 4-5টা সূরা মুখস্থ করছে, এই লোক অজু করে মসজিদে ঢুকতেছে, কিন্তু মসজিদে তো জুতা বাইরে থোয়া যায় না, চুরি হয়ে যাবি। কি কথা বলেন? বাংলাদেশ মসজিদে জুতার গ্যারান্টি নেই। লাখ লাখ পুলিশ, লাখ লাখ বিডিআর আর্মি, হাজার হাজার নেতা, লক্ষ লক্ষ বক্তা, তবলিগের লোক, মাদ্রাসার হুজুর, তারপর জুতো চুরি হয় রে মসজিদের থেকে। আজ আবার আমি মহিলা প্যান্ডেলের ওমিন্দে ঢুকতেছি মাহফিলে আসার জন্য, গাড়ির থেকে নেমে ওই দিক দিয়ে ঘুরে আসতেছি, এটি প্যান্ডেলের থেকে মহিলা করছে, এটি জুতো শুনো নেই। আমি কোনো আল্লাহ রে, মিয়া মানুষের জুতোতে আর এক মিয়া মানুষ করছে, কোনটি থুছিল বু? করছে এটি থুনো। কথা বুঝতে পারছেন? ময়না, জুতা জুতা চুরির গ্যারান্টি নাই, জুতা আপনার নিরাপত্তা পাচ্ছে না। জুতা যে দেশে নিরাপত্তা না পায়, মানুষের জীবনে নিরাপত্তা পাবে না। আমার ভাইয়েরা, আমি বলছিলাম যে কোরআনের বিধান ছাড়া এই পৃথিবীতে যদি জিবরাইলও প্রধানমন্ত্রী হয়, জীবনে শান্তি হবে না। এই জন্য কোরআনের বিধানের দরকার আছে না নাই? তাহলে আপনি বলেন তো, নামাজ পড়ি কার বিধান দেয়? রোজা করি কার বিধানে? খাতনা করি কার বিধানে? বিয়ে করি কার বিধানে? ইতিকাফ করি কার বিধানে? তারাবি পড়ি কার বিধানে? জুম্মার নামাজ পড়ি কার বিধানে? তে মুঠি তো আল্লাহর বিধান দেয়া, দেশটা আল্লাহর বিধানে চললে আপনার ক্ষতি কি? এখন আল্লাহর বিধানে যদি দেশ না চালান, এই যত ইবাদত করবেন, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। আমি গোল্ডেন পেনের সিগনেচার দিয়ে দেবো, এই ভাই পেনের সিগনেচার, রুহুল আমিন যুক্তিবাদী, নট গ্রান্টেড কুল্লু ইবাদত। তাহলে আমার এই খাঁচা পাট গাবিকে, আমার যা ইবাদত কবুল করার মালিককে, সেই আল্লাহ কাছে একটা ইবাদত কবুল হবে না যদি আমার ইসলাম তুমি না মানো। তাহলে ইসলাম মানলে কবুল হয়, এই কথা কে বলেছেন? আমি ইসলামক না মেনে অন ইসলাম মানিচ্ছি। দাড়ি যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, 40 বার হজ করেন, জুব্বা যত বড় হোক, যত বড় হাজি গামছা হোক, পাগড়ি হোক, একটা ইবাদত কবুল তো হবেই না, আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে হবে। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে, আমি আল্লাহর আইন মানবো না মানুষের আইন মানবো। কারা কারা মানতে চান? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর,
নারায়ে তাকবীর। এখন আল্লাহর আইনের সুবিধা কি? আমরা দেখাতে পারিনি, 300 বছর হচ্ছে আমরা দেখাতে পারিনি। আল্লাহর আইন দিয়ে চলছিল এই ভারতবর্ষের আগে 1 টাকা দিয়ে 8 মণ চাউল শায়েস্তা খান খাওয়াইছে। জোরে করে আল্লাহু আকবার। যখন মুসলমান প্রেসিডেন্ট ছিল মুঘল সম্রাট শায়েস্তা খান, বড় বড় মনীষী যখন সরকার ছিলেন, তখন জিনিসপত্রের দাম অনেক কম ছিল। তারা সিন্ডিকেট করেনি, মানুষের নিরাপত্তা বিঘ্নিত করেনি, তারা আইন করেছে জন নিরাপত্তা আইনে মানুষের সর্বদিক দিয়ে সাহায্য করেছেন তারা। আর এখন আইন চলে মানুষকে বিপদে ফেলানোর জন্য। আমার দেশে এই রোগগুলোর কথা বললাম, এখন আর প্রতিকার আমি কোরআন থেকে করব। আসুন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, কুল্লাহাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান আমার তরফ থেকে যে হেদায়েত বাণী যাবে, ফামান তাবিআ এটা যদি করতে পারো, ফালা খাউফুন তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তার কথা হলো, কোরআন মানলে চিন্তা থাকবে না, ভয় থাকবে না। যদি ডায়াবেটিসের লোক ডাক্তারের কাছে যায়, মাপার পর দেখা যায় 22 পয়েন্ট আছে, ওই ডায়াবেটিস লোককে যদি বলে ডাক্তার, ভাই রে তুমি যদি সুস্থ থাকবার চাও কোনোদিন মিষ্টি খাবে না, সুস্থ থাকবার চাইলে প্রতিদিন 3 কিলো করে তোমার হাঁটা লাগবে, সুস্থ থাকবার চাইলে দুপুরবেলা জর্দার কোটার 1 কোটা ভাত খাবে, আর সকালে রাত্রিতে পুঁয়ার শাক দিয়া ভুসি আলা আটার রুটি খাবে। আল্লাহ বলেছে কোরআন মানলে চিন্তা থাকবে না, ভয় থাকবে না। আর ডাক্তার বলেছে তোমার ডায়াবেটিস 22 পয়েন্ট, মিষ্টি খাবে না। আজকে যে জামাই এসেছেন এই গ্রামে, ওই জামাইয়ের যদি ডায়াবেটিস থাকে, তার শালা, ছোট্ট শালা আছে, দুলে ভাই আব্বা মিষ্টি এনেছে কালো জাম, একটা খান। দুলে ভাই বলছে যে না রে ভাই, ডাক্তার মানা করছে। এর ভেতর বড় ভাই সম্বন্ধে যাই আছে, বলেছে দুলে ভাই 2টা মিষ্টি খাওয়াই লাগবি। 2টা মিষ্টি এনে দুলে ভাইয়ের মুখত দিবার আছে, কয় তুই আমাকে মেরে ফেলে দেবো সর। হাত দিয়ে মিষ্টি ফেলে দিছে। স্ত্রী এসে জোরে ধরে করছে, ময়না আব্বা আনিছে তুমি না খাও। স্ত্রীর সামনে থেকে স্বামী উঠে দরজা দিয়ে বার হয়ে কষে, তুই আমাকে মারে ফেলে দিব, তোর বাপের বাড়ির ভাতও খাবো না, চলে গেলাম বাড়ির যাতে রাজি, তবু মিষ্টি খাতে রাজি নই। আল্লাহ বলেছে খবরদার, তুমি যদি শান্তি পেতে চাও, যদি ভয়ের থেকে বাঁচতে চাও, নিরাপত্তা চাও, তাহলে তোমাকে আমার আইন মানতে হবে। কিন্তু আল্লাহর কথা মানে না, ডাক্তারের কথা ছাড়ে না। হ্যাঁ, যার ডায়াবেটিস আছে, শীত নাই, গরম নাই, বৃষ্টি নাই, বাদল নাই, ওই হাঁটবি বাকি বেদার হলেন। আবার এর করে গুণ বের ছেলে চায়ের দোকানে বসে থাকবেন, কাগজ আর কলম লিয়ে, যাই কবি চিনি ছাড়া তাই ডায়াবেটিস। কি মার্ক করা, তার মানে ওরা বুঝে এটা মারুন ব্যাধি, যদি আমি মিষ্টি খাই আমার শরীর খারাপ হয়ে যাবে। এইরকম যদি বিশ্বাস হতো, কোরআন না মানলে ক্ষতি কি, তাহলে আমরা খাইতাম, আমরা কি ওগুলা অন্যায় করতাম? আমার দেশটা এমন একটা দেশ, যে দেশের জমির কান্দাত ছুলে গামছা পরে ঘুম ধরে। বিশ্বের বহু দেশে আমরা ইতিহাস পড়েছি, সৌদি আরবে যান, হাজার হাজার হেক্টর জমি, পাহাড় আর পাহাড়। মালয়েশিয়া যান, বালু আর বালু। আপনি চলে যান আফগানিস্তানে, বালু আর বালু। কিন্তু আমাদের দেশে 1 ইঞ্চি জায়গা আনাজের বেশি লাগালে, একটা ঝালাঙ্গা যদি দিবার পারেন, তাও 1.5 মণ আনাজ বিক্রি হয়। এই 1 ইঞ্চি জায়গা এক করের মধ্যে 1 আনাজের বেশি লাগান যায়। আবার যে আনাজের বেশি আমাকে দেশে আছে, এই আনাজের গাছ আবার বিএ পাশের ছাত্র, আবার মাদ্রাসাতে মুক্তি হয়েছে। যখনই আপনি লাগাবেন, গাছ ওঠার পরই দেখবেন কুঞ্চি ফুটে দিলে ও কোন বিদ্যা আল্লাহ শিখাতেছে, ওই মাথা পিছে পিছে ধরেছে। কি বুদ্ধি রে আনাজের গাছে!
আনাদের গাছ কুঞ্চি ছিল আর মুসলমান জুম্মা চেনে না। হ্যাঁ, কথা বল। নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা অজু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু।